তো বিশেষ ইবাদত করে যদি কোনো বান্দা, এই বান্দা যদি হঠাৎ অসুস্থ হয়ে যায়, অসুস্থ হওয়ার পর ইবাদতটা আর করতে পারতেছে না, কি কারণে অসুস্থ? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে দায়িত্বে থাকা ফেরেশতাকে বলে, এই বান্দা সুস্থ থাকলে যে ইবাদত করত, এখন অসুস্থতার কারণে এটা করতে পারতেছে না, বাস সুস্থ অবস্থায় ইবাদত করলে সওয়াব হইতো, অসুস্থ অবস্থায় করতে পারতেছে না, আমি আল্লাহ তো কম দেই না, তার আমল নামাটা বন্ধ করবা না, সওয়াব লেখা বন্ধ করবা না, লিখতে থাকো। বিসমিল্লাহির রহমানির রহিম। وما خلقت الجن والإنس إلا ليعبدون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। মুসলমানদের গুরুত্বপূর্ণ দুটি ইবাদত সামনে, একটা হলো হজ আর একটা হলো কোরবানি। তো হজ সামর্থ্যবান যারা তাদের উপর ফরজ। হজ এটা একটা আর্থিক এবং শারীরিক ইবাদত, এই জন্য আমরা ইবাদত সম্পর্কে কিছু কথা আজকে জানব। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, জিন ইনসানকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। জিন ইনসান সৃষ্টি করেছি ইবাদতের জন্য। কতদিন? মৃত্যু পর্যন্ত। সূরা হিজরের 99 নম্বর আয়াতে আছে, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। ইবাদত সম্পর্কে আজকে আমরা 5টি কথা জানব। 1, আবিধানিক পারিভাষিক অর্থ। 2 নম্বরে জানব কোরআনে ইবাদত সম্পর্কে মৌলিক কিছু কথা। 3, হাদিসে ইবাদত সম্পর্কে কিছু কথা। 4, উপকারিতা লাভের দিক থেকে ইবাদতের প্রকার। 5, মাধ্যম হিসাবে ইবাদতের প্রকার। এই 5টি বিষয় জানব। 1, আবিধানিক পারিভাষিক অর্থ। ইবাদতের আবিধানিক অর্থ, একটা কিতাব আছে আল উবুদিয়্যাহ, এই কিতাবের 33 নম্বর পৃষ্ঠা আছে। উবুদিয়্যাহ শব্দের শাব্দিক অর্থ দাসত্ব। একটা কিতাব আছে, নাম হলো আল উবুদিয়্যাহ, দাসত্ব। এই কিতাবের 33 নম্বর পৃষ্ঠায় শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইবাদতের সংজ্ঞা করেছেন যে ইবাদত হলো আসলু মা'নাহু আয-যুল। ইবাদতের অর্থ হলো বিনয় হওয়া, নম্র হওয়া, নিজেকে একদম সঁপে দেওয়া, এটাই ইবাদতের অর্থ। একটা কিতাব আছে নাম আল ইবাদা ফিল ইসলাম, ইসলামে ইবাদত। এই কিতাবের 28 নম্বর পৃষ্ঠা আছে। ইবাদত বলা হয় কুল্লু খুদুইন লাইসা ফাওকাহু খুদু', প্রত্যেক ওই বিনয়, ওই নম্র, প্রত্যেক ওই নত হওয়াকে ইবাদত বলে, যেই নত হওয়ার পরে আর নত হওয়া যায় না, যেই বিনয়ের পরে আর কোনো বিনয় নাই, যেই নম্রতার উপরে আর কোনো নম্রতা নাই, এটাকেই বলা হয় ইবাদত। চূড়ান্ত বিনয়ী হওয়া। তো আল ইবাদা ফিল ইসলাম এই কিতাবের 30 নম্বর পৃষ্ঠা আছে, আগেরটা 28 নম্বর পৃষ্ঠা, 2 পৃষ্ঠা পরে আছে। ইবাদত বলা হয় হিয়া তাআতু মা গায়াতিল খুদু', চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করা, এটাকে ইবাদত বলা হয়।
আবিধানিক অর্থ থেকে আমরা যতটুকু বুঝলাম, আল্লাহর সামনে ইবাদত করতে গিয়ে নিজেরে যত ছোট করা যায় এটাই ইবাদত, যত বিনয়ী হওয়া যায়, যত নম্র হওয়া যায়, দাসত্ব আর গোলামিটা যত বেশি আল্লাহর কাছে প্রকাশ করা যায় এটাকেই ইবাদত বলে। ইবাদতের পারিভাষিক অর্থ ওই আল উবুদিয়্যাহ কিতাবের 23 নম্বর পৃষ্ঠা আছে। ইবাদত বলা হয় হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহ মিনাল আকওয়াল ওয়াল আমালিল বাতিনা ওয়াজ যাহিরা। হুয়া ইসমুন জামিউন, এমন একটা সমষ্টিগত নাম ইবাদত যেটা একত্রিত করে মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহ, আল্লাহ যা পছন্দ করে, যা দেখে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, মিনাল আকওয়াল ওয়াল আমালিল বাতিনা ওয়াজ যাহিরা, বাহ্যিক কথাবার্তা, বাহ্যিক কর্মকাণ্ড, গোপন কথা, গোপন কর্ম, গোপন কথা, গোপন কর্ম, বাহ্যিক কথা, বাহ্যিক কর্ম। এই বাহ্যিক কথাবার্তা, গোপন কথাবার্তা, বাহ্যিক কাজকর্ম, গোপন কাজকর্ম যা আল্লাহ পছন্দ করে আর যার প্রতি আল্লাহ খুশি হয় এগুলাকে ইবাদত বলে। তাহলে আমি প্রকাশ্যে যা করি, যা বলি, গোপনে যা করি, যা বলি, সেটা যদি আল্লাহ পছন্দ করে, সেটার প্রতি যদি আল্লাহ সন্তুষ্ট থাকে, এটাকেই ইবাদত বলে। এটা পারিভাষিক অর্থ। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি ইবাদতের সংজ্ঞা করছে তাফসিরে কুরতুবী 1 নম্বর খণ্ড 255 নম্বর পৃষ্ঠা। আল ইবাদা ইবারাতুন আন তাওহীদিহি ওয়া ইলতিজামি দীনিহি। ইবাদত বলা হয় ইবারাতুন আন তাওহীদিহি, আল্লাহর একত্ববাদ স্বীকার করা, ওয়া ইলতিজামি শারাঈ দীনিহি, আল্লাহর দ্বীনের যত বিধিবিধান আছে এই সবগুলোর সাথে নিজেকে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রাখা, মানে এগুলোর সাথে নিজেকে লাগায় রাখা, এটাকে বলা হয় ইবাদত। আবিধানিক আর পারিভাষিক অর্থ পুরাটা আমরা বিবেচনা করলে সহজে দুইটা কথা জানি। আবিধানিক অর্থ চূড়ান্ত বিনয়ী হওয়া, পারিভাষিক অর্থ আমার বাহ্যিক কাজকর্ম, গোপন কাজকর্ম, বাহ্যিক কথাবার্তা, গোপন কথাবার্তা, এগুলা যদি আল্লাহ পছন্দ করে, এগুলার প্রতি যদি আল্লাহ সন্তুষ্ট থাকে, ব্যাস এটাকে ইবাদত বলা হয়। তাহলে আমি যা করব, আমি যা বলবো, সেটা প্রকাশ্যে হোক, সেটা গোপনে হোক, আমি চিন্তা করতে হবে আমার এই কথা কর্মে আল্লাহ খুশি কিনা, আল্লাহ পছন্দ কিনা। আল্লাহ যদি খুশি হয় তো ব্যাস এটার নাম ইবাদত। এগুলো আজকের আলোচনার প্রথম কথা, আবিধানিক পারিভাষিক অর্থ। দ্বিতীয় কথা, কোরআনে মৌলিকভাবে ইবাদতের দুটি অর্থ নিতে পারি আমরা। কোরআনে মৌলিকভাবে দাসত্ব দুই ধরনের হতে পারে। একটা হলো সাধারণ দাসত্ব, আর একটা বিশেষ দাসত্ব বা বিশেষ গোলামি। সাধারণ ইবাদত বা সাধারণ দাসত্বের মধ্যে আসমান জমিনের সবাই অন্তর্ভুক্ত, গাছপালা, বৃক্ষ, রাজি যা আছে সব, পাহাড় পর্বত, জিন, ইনসান, হাঁস, গরু, ছাগল, সব বিশেষ দাসত্ব, বিশেষ গোলামি। কারণ সবাইকে সৃষ্টি করছে কে? আল্লাহ। এই ব্যাপারে সূরা মারিয়ামের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনের যা কিছু আছে সবাই রহমানের কাছে দাস রূপে উপস্থিত হবে। সুবহানাল্লাহ, দাস রূপে, সবাই দাস রূপেই উপস্থিত হবে। কাফেররা দুনিয়াতে মুখ দিয়া বলে আল্লাহ মানে না, স্বীকার করে না, কিন্তু তাদের কাজকর্ম যে তাদেরকে যে এখনো বাঁচায় রাখছে, কে বাঁচায় রাখছে? আল্লাহ বাঁচায়। তো এটা এখানে স্বীকার করে না। একদিন দাস রূপে কাফেরও আল্লাহর সামনে যাবে, কিন্তু লাভ হবে না সেদিন, কারণ তার তো ইমান নাই। দুনিয়াতে ইমান জরুরি ছিল। এটা হলো আপনার সাধারণ দাসত্ব, এটার মধ্যে সবাই শামিল। আরেকটা বিশেষ, বিশেষ দাসত্বের মধ্যে আল্লাহর বিশেষ বান্দারা অন্তর্ভুক্ত, শুধু বিশেষ বান্দা যারা। এই ব্যাপারে সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা।
রহমানের প্রকৃত বান্দা তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে বিনীত হয়ে চলে, নম্রভাবে চলে, বিনম্র হয়ে চলে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, অজ্ঞরা যখন তাদেরকে সম্বোধন করে, তাদের সাথে তর্কে জড়িয়ে যেতে চায়, তখন তারা অজ্ঞদেরকে বলে আসসালামু আলাইকুম, সালাম দিয়ে কেটে পড়ে। তো এটা বলা উদ্দেশ্য না, বলা উদ্দেশ্য ইবাদুর রহমান, রহমানের বিশেষ বান্দা, প্রকৃত বান্দা তারা যারা বিনম্র হয়ে চলে। তো দুনিয়াতে কি সবাই বিনম্র হয়ে চলে? না, রহমানের বিশেষ বান্দারা বিশেষ ইবাদত করে। এটা বলছিলাম, বিশেষ দাসত্ব, বিশেষ গোলামি বিশেষ মানুষগুলা করে। আল্লাহ আমাদের সকলকে, আমরা যেন আল্লাহর গোলামি করতে পারি, বিশেষ গোলাম যারা হবে আল্লাহর, তাদের অন্তর্ভুক্ত যেন আমরা হয়ে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করে। তো সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমরা জানলাম যে রহমানের বিশেষ বান্দা কারা। সূরা জুমারের 17-18 নম্বর আয়াত, 23 পারার একদম শেষ পৃষ্ঠাে আল্লাহ বলেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। 19 নম্বর পৃষ্ঠা 23 পারার। আল্লাহ বলেন ফাবাশশির ইবাদ, আমার ওই বিশেষ বান্দাদেরকে সুসংবাদ দেন। এখানে সবাই না কিন্তু, বিশেষ বান্দা, আমার ওই বিশেষ গোলামদেরকে, বিশেষ দাসদেরকে সুসংবাদ দেন। আল্লাযীনা ইসতামিউনাল কাওলা, যারা কান পেতে ভালো কথা শুনে, মনোযোগ দিয়ে শুনে। বলেন দুনিয়ার সবাই কি মনোযোগ দিয়ে ভালো কথা শুনে? না। আল্লাহ বলেন আমার বিশেষ বান্দা তারা যারা মনোযোগ দিয়ে কান পেতে ভালো কথা শুনে। ফায়াত্তাবিউনা আহসানা, কান পেতে ভালো কথা শোনার পর, এবং তারা যখন ওই কথাগুলা শুনে, শোনার পর দেখে কোনটা হালাল কোনটা হারাম, তখন ওই হারামগুলা থেকে তারা বেঁচে থাকে, হালালগুলা গ্রহণ করে। আল্লাহ বলে ফায়াত্তাবিউনা আহসানা, ওই কথার মধ্যে সর্বোত্তম কথাগুলা তারা অনুসরণ করে। আল্লাহ বলে এরা কারা? উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এরা তারা যাদেরকে আল্লাহ হেদায়েত দান করছে। তো হেদায়েত কি সবাইকে দিছে? না, বিশেষ বান্দা। তাহলে দাসত্ব দুই ধরনের পাইলাম, একটা সাধারণ আর একটা বিশেষ। সাধারণ দাসত্বে সবাই শামিল, সাধারণ দাসত্বে বুঝে না বুঝে, স্বীকার করে আবার কেউ স্বীকার করে না, এটা সবাই অন্তর্ভুক্ত। এটা কিয়ামতের ময়দানে সবাই স্বীকার করবে, বাকি সেটাই সবাই লাভবান হবে না। আর বিশেষ দাসত্বের অন্তর্ভুক্ত আল্লাহর বিশেষ বান্দারা। আল্লাহ আমাদের সকলকে ওই বিশেষ দাসত্ব যারা করে আল্লাহর, তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করে। এগুলো আজকের আলোচনার দ্বিতীয় অংশ। আজকের আলোচনার তৃতীয় কথা, হাদিসে ইবাদত। আবু দাউদের 1479 নম্বর হাদিস, 1479। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়া করাটাই ইবাদত। দোয়া করাটাই কি? ইবাদত। কেউ যদি দোয়া করেন আল্লাহর কাছে, এটা একটা ইবাদত। দোয়া এটা আলাদা ইবাদত, মনে রাখতে হবে, দোয়া আলাদা ইবাদত। আমি বারবার বলি, নামাজের পরে যে দোয়া, এই দোয়া এটা নামাজের অংশ না। দোয়া কিসের অংশ না? নামাজের অংশ না। নামাজের পরে যেই দোয়া করেন এটা নামাজের অংশ না। এখানে যদি কেউ শামিল না হয় তাকে তিরস্কার করা যাবে না। কেউ যদি মন চায় সে দোয়া করবে, কেউ যদি মন না চায় সে দোয়া করবে না। ওই দোয়া এটা আলাদা ইবাদত, এটা মাথায় রাখবেন, এই মাথায় রেখে আলাদা দোয়া করবেন। দোয়া এটা নামাজের অন্তর্ভুক্ত না, দোয়া আলাদা ইবাদত। কেউ যদি দোয়া না করে, বসে বসে আলাদা তাসবিহ পড়ে জিকির করে, তাকে নিন্দা করা যাবে না, তাকে তিরস্কার করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। দোয়া এটা আলাদা ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়া এটা আলাদা ইবাদত। তিরমিজির বর্ণনা 2201 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইবাদাতু ফিল হারজি কাহিজরাতিন ইলাইয়া, কলহ বিপর্যয়ের সময় ইবাদত করা, ফিতনা ফাসাদের জামানায় ইবাদত করা, আমি নবীর কাছে হিজরত করলে যেই সওয়াব, কলহ বিপর্যয় আর ফিতনার জামানায় ইবাদত করলে ওই সওয়াব। সুবহানাল্লাহ। আমরা এখন ওই যুগে আছি, কিন্তু কলহ বিপর্যয় আর ফিতনার যুগে।
এক হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই যুগে কেউ একটা ইবাদত করবে তোমাদের 50 জনের সওয়াব হবে। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর 50 জনের সওয়াব? কাদের 50 জন? আজরু 50 বলছে নবী, 50 জনের প্রতিদান। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর কোন 50 জন? ওই যুগের 50 জন নাকি আমাদের 50 জন? নবী বলে, না, আমার সামনে আমাকে দেখা তোমরা যে সাহাবারা, এই সাহাবীদের মধ্যে তোমাদের 50 জনের সওয়াব হবে ওই যুগের একজনের। এটা হলো এই কলহ বিপর্যয়ের যুগের। তো কলহ বিপর্যয়ের যুগের ইবাদত, আমাদের মূল উদ্দেশ্য এখানে ইবাদত হাদিসে আছে কিনা। তো এখানে আল ইবাদাতু ফিল হরজ কাহিজরাতিন ইলাইয়া, মুসনাদ আহমদ হাদিসের কিতাব 6895 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদা সুম্মা মারিদা কিলা লিল মালাকিল মুআক্কাল বিহি উকতুব বিমিসলি আমালিহি ইযা কানা তালিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা যখন ইবাদতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করে, আপনি প্রতিদিন কিছু কিছু ইবাদত পার্সোনাল করেন যা আমরা জানি না, এটা আপনি করেন, হয়তো গোপনে করেন, বাসায় করতে পারেন, বা বাসে বসে বসে আপনি কিছু গোপন ইবাদত করেন যেটা আমরা জানি না। এই ইবাদত আপনি করেন, এটা আমরা বুঝি না, জানি না, বা আমরা দেখলেও বুঝতে দেন না আসলে আপনি কি ইবাদত করেন, এরকম হতে পারে কথার কথা। অথবা আমরা দেখি, এটাও হতে পারে। তো বিশেষ ইবাদত করে যদি কোনো বান্দা, এই বান্দা যদি হঠাৎ অসুস্থ হয়ে যায়, অসুস্থ হওয়ার পর ইবাদতটা আর করতে পারতেছে না, কি কারণে অসুস্থ? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে দায়িত্বে থাকা ফেরেশতাকে বলে, এই বান্দা সুস্থ থাকলে যে ইবাদত করত, এখন অসুস্থতার কারণে এটা করতে পারতেছে না, বাস সুস্থ অবস্থায় ইবাদত করলে সওয়াব হইতো, অসুস্থ অবস্থায় করতে পারতেছে না, আমি আল্লাহ তো কম দেই না, তার আমল নামাটা বন্ধ করবা না, সওয়াব লেখা বন্ধ করবা না, লিখতে থাকো ইবাদত। এর মানে আপনি আবার আজকে একটু আলাদা একটা ইবাদত করবেন, আর 7 দিন পরে অসুস্থ হইবেন, আর বলবেন, হুজুর আমি তো 7 দিন আগে ইবাদতটা করছি, এখন অসুস্থ আমি, তো এটার সব না। সবটা হলো আপনি নিয়মিত একটা ইবাদত করেন। এই নিয়মিত ইবাদতটা যে করেন, এবং আল্লাহ জানেন যে আমার এই বান্দা সুস্থ থাকলে ইবাদতটা করতো, এটা আল্লাহ জানে। আল্লাহ জানে আমার বান্দা অসুস্থ অবস্থার পর যে ইবাদতটা করতে পারতেছে না, আল্লাহ জানে ও যদি সুস্থ থাকতো তো ইবাদতটা করতো, কিন্তু আপনি এখন আর করতে পারতেছেন না অসুস্থতার কারণে। ফেরেশতাকে বলে, বাস সুস্থ থাকলে যে ইবাদতটা করতো এখন পারতেছে না, সওয়াব লিখে দাও। এটা তাহাজ্জুদ হতে পারে, আপনাদের মাঝে কেউ নিয়মিত তাহাজ্জুদ পড়ে, হঠাৎ বেচারা জ্বর হয়েছে, এখন আর আজকে তাহাজ্জুদটা পড়তে পারেনি, কিন্তু আল্লাহ জানে যে আমার এই বান্দা সুস্থ থাকলে আজকেও তাহাজ্জুদ পড়তো। ফেরেশতাদেরকে বলে, বাস সওয়াব বন্ধ করো না, লিখতে থাকো। এই জন্য এই হাদিসটা বুঝতে হবে। সহিহুল জামে হাদিসের কিতাব 4214 নম্বর হাদিস। এই হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাদলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফাদলিল ইবাদাহ। আবেদদের ইবাদত করা, আবেদরা নফল ইবাদত করা, আর কোনো আলেমের ইলম চর্চা করা। আবেদ তারা নফল ইবাদত করা আর কোনো আলেমের ইলম চর্চা করা, আমি নবীর কাছে ওই আবেদের ইবাদতের চেয়ে আলেমের ইলম চর্চার ফজিলত আমার কাছে আরো বেশি। তো যেখানে হাদিসে ইবাদত বোঝানো, এই জন্য কোনো আলেম ইলম চর্চা করে, ইলম চর্চা এটা অনেক বড় ইবাদত, এটা শুধু ইবাদত না, আফজলিল ইবাদাত, ইলম চর্চা করা শ্রেষ্ঠ ইবাদতের অন্তর্ভুক্ত, শ্রেষ্ঠ নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ একটা ইবাদত ইলম চর্চা করা। হাদিসে আমরা ইবাদত পেয়ে গেলাম। আজকের আলোচনার 3 নম্বর দিক গেল। আজকের আলোচনার চতুর্থ আলোচনা হলো উপকারিতা লাভের দিক থেকে ইবাদত 2 প্রকার। বলেন, উপকারিতা লাভের দিক থেকে ইবাদত কয় প্রকার? 1, নিজে ইবাদত করে সওয়াব কামাই করা। 2, অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করা। উপকারিতা লাভের দিক থেকে ইবাদত 2 প্রকার। 1, নিজে ইবাদত করে উপকার লাভ করা। 2, অন্যের সাহায্যে ইবাদত করে উপকার লাভ করা। নিজে ইবাদত করে উপকার লাভ করা কেমন? কোরআন তেলাওয়াত করতেছেন বসে বসে, বাস সওয়াব পাবেন, এটা নিজের ইবাদত। এর কারো সাহায্য নিচ্ছেন না আপনি, আমরা কেউ না, আপনি বসে বসে ইবাদত করতেছেন,
কোরআন তেলাওয়াত করতেছেন, জিকির করতেছেন, তাসবিহ পড়তেছেন, নামাজ পড়তেছেন একা একা, বাস। তো অন্যের সাহায্য নিচ্ছেন না, আপনি ইবাদত করতেছেন আল্লাহর জন্য। যেমন তিরমিজির বর্ণনা 2910 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কেউ যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে, তার আমল নামায় সাথে সাথে 10টা নেকি লিপিবদ্ধ করে দেওয়া হয়। এটা আপনি নিজে নিজে ইবাদত করা। 2, উপকারিতা লাভ করা অন্যের সাহায্যে। এটা কেমন? যাকাত। এটা আপনি নিজে ইবাদত করতে পারবেন না, এটা আরেকজনের সহযোগিতা লাগবে। সদকা করা, এটা একা পারবেন না, আরেকজনকে দিতে হবে। বিধবা অসহায় এতিমদেরকে সাহায্য করা, এটা নিজে পারবেন না, এটা দিতে হবে। সহিহ বুখারীর 5353 নম্বর হাদিসে আছে, আস-সাই আলাল আরমিলা ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আবিল কাইমিল লাইল সাইমিন নাহার। কোন ব্যক্তি যদি বিধবা অসহায় এতিম মিসকিনদেরকে সহযোগিতা করার চেষ্টা চালায়, আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে সওয়াব আল্লাহ তাকে সেই সওয়াব দান করবেন। রাতের বেলা নফল ইবাদত করলে যে সওয়াব আল্লাহ তাকে সেই সওয়াব দান করবে। দিনের বেলা নফল রোজা রাখলে যে সওয়াব আল্লাহ তাকে সেই সওয়াব দান করবে। এটা অন্যের সাহায্যে ইবাদতের সওয়াব। আজকের আলোচনার 5 নাম্বার আলোচনা, যেটা আজকের মূল আলোচনা, মাধ্যম হিসাবে ইবাদত 5 প্রকার। আমরা 5 মাধ্যমে ইবাদত করি। 1 নাম্বার, অন্তর দিয়ে ইবাদত করি, এটাকে বলা হয় আত্মিক ইবাদত। 2 নাম্বার, মুখ দিয়ে ইবাদত করি, এটাকে বলা হয় মৌখিক ইবাদত। 3 নাম্বার, দেহ বা শরীর দিয়ে ইবাদত করি, এটাকে বলা হয় শারীরিক বা দৈহিক ইবাদত। 4 নাম্বার, টাকা দিয়ে ইবাদত করি, এটাকে বলা হয় আর্থিক ইবাদত। 5 নাম্বার, শরীর এবং অর্থ দিয়ে ইবাদত করি, এটাকে বলা হয় আর্থিক এবং শারীরিক ইবাদত। 1 নাম্বার, যে ইবাদত অন্তর দিয়ে করি, এটাকে বলা হয় আত্মিক ইবাদত। আত্মিক ইবাদত কি? আত্মিক ইবাদতের মধ্যে একটা ইবাদত হলো ফিকির করা। চুপচাপ বসে রয়েছেন, ফিকির করতেছেন, ফিকির করা। এই ফিকির করা, এটা একটা আত্মিক ইবাদত। ভালো চিন্তা করা, এটা আত্মিক ইবাদত। আপনি যে কোনো ভালো জিনিস চিন্তা করা, এটা আত্মিক ইবাদত। সূরা আলী ইমরানের 191 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যারা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে, কোরআনে আমি আল্লাহ তাদেরকে জ্ঞানী বলে ঘোষণা করলাম। এটা আত্মিক ইবাদত। আসমান জমিনের সব কিছু আল্লাহর, এই কথা অন্তরে লালন করা। মুখে তো বলবোই, অন্তরেও লালন করা, এটা আত্মিক ইবাদত। যে আসমান জমিনের যা কিছু দেখতেছি সব আল্লাহর। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের যা কিছু আছে সবাই আল্লাহর সামনে নত স্বীকার করে, নত হয়ে যায়। তাওআ ওয়া কারহা, কেউ অনুগত হয়ে, আবার কেউ বাধ্য হয়ে। সবাই বাধ্য আল্লাহর সামনে নত হতে, কিন্তু বাধ্য। বাধ্য বলতে কাফের আল্লাহরে মানে না, খায়নি। কাফের খানা খায়নি। কাফের যারা খানা খায় না, মুশরিকরা খানা খায় না, কিন্তু ও যদি একটু চিন্তা করে, চিন্তা করলে বুঝবে, আচ্ছা খানা কোত্থেকে আসলো, খানাটা কে বানাইলো। আচ্ছা কৃষক ধান লাগাইছে, এরপরে খানা আসে। তো কৃষক একটা ধান লাগাইছে, এখান থেকে 60টা শীষ, এখান থেকে 700 দানা কিভাবে হলো, ওই কাফের চিন্তা করলেও বুঝবো এটার পিছনে একজন কাজ করছে। এটাও বাধ্য হয়েও মানতেছে যে ও আল্লাহর দেওয়া রিজিক খাইতেছে। এটা হলো বাধ্য হয়ে। ও কিন্তু স্বীকার করবে না যে আল্লাহ মানে না তো, কিন্তু ও আসলে কিন্তু এখানে একজন সৃষ্টিকর্তা থেকেই উপকার গ্রহণ করতেছে, যদিও মুখে স্বীকার করে না। বাকি কিয়ামতের মাঠে গিয়ে বলবে আল্লাহ সব স্বীকার করছি, লাভ হবে না। তো অন্তরের মধ্যে এই বিশ্বাস স্থাপন করা, আসমান জমিনের সব আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথা অন্তরে লালন করা। সূরা জুমারের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 24 পারার একদম শুরু পৃষ্ঠা, ওয়াল্লাযী জাআ বিস-সিদক ওয়া সাদ্দাকা বিহি, যারা সত্য নিয়ে আসে এবং সত্যকে সত্য বলে অন্তর থেকে মেনে নেয়। যারা সত্য নিয়ে এসেছে এবং সত্যকে সত্য বলে অন্তর থেকে মেনে নেয়। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতু হাক্কিন, এটা একটা সত্য কথা, এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সত্য কথা। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা অন্তর থেকে মেনে নেয়। কোরআন সত্য, এটা অন্তর থেকে মেনে নেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য, এগুলো অন্তর থেকে মেনে নেয়। ইসলাম সত্য, এগুলো অন্তর থেকে মেনে নেয়। আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুত্তাকুন, আমি কোরআনে তাদেরকে মুত্তাকি বলে ঘোষণা করলাম।
তাহলে এটা আত্মিক ইবাদত, দিল থেকে স্বীকার করা আসমান জমিনের সব আল্লাহর, এটা আত্মিক ইবাদত। সহিহ বুখারীর বর্ণনা 44 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাইরাতিন মিন খায়র। ওই ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে যে বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর তার অন্তরে যদি জব পরিমাণ ঈমান থাকে, সে একদিন না একদিন জাহান্নামে কিছুকাল কাটাইলেও একদিন জাহান্নাম থেকে সে বের, কারণ অন্তরে জব পরিমাণ ঈমান আছে। ওয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খায়র। যার অন্তরে গম পরিমাণ ঈমান আছে, বিশুদ্ধ ঈমান, শিরিক নাই সেই ঈমানের সাথে, সে বিশ্বাস করে আল্লাহ একজন, বিভিন্ন অপরাধের কারণে জাহান্নামে চলে গেছে শাস্তি ভোগ করার জন্য। নবীজি বলেন সে ওই বিশুদ্ধ গম পরিমাণ ঈমান অন্তরে থাকার কারণে ইয়াখরুজু, একদিন জাহান্নাম থেকে বের হয়ে যাবে। ويخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن ذرة من خير। যার অন্তরে অণু পরিমাণ ঈমান আছে, সরিষার দানা অণু পরিমাণ ঈমান আছে, সে যদি অপরাধের কারণে জাহান্নামে লম্বা সময় থাকেও একদিন সে এই দিলে অণু পরিমাণ ঈমান থাকার কারণে সে জাহান্নাম থেকে বের হয়ে যায়। তাহলে কি শিখলাম? অন্তরে এই কথা লালন করা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আসমান জমিনের সব কিছু আল্লাহ, এই বিশ্বাস অন্তরে স্থাপন করা, এটা আত্মিক ইবাদত। এটা কি ইবাদত? হ্যাঁ, এটা আত্মিক ইবাদত, এটা অন্তরের ইবাদত। অন্তরের আরেকটা ইবাদত নিয়ত পরিশুদ্ধ করা। কি করা? নিয়ত, এটা অন্তরের ইবাদত। সহিহ বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নিয়তের সাথে, আমলের প্রতিদান নিয়তের সাথে। সূরা আনআমের 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। নবী, আপনি তাদেরকে তাড়িয়ে দিবেন না যারা তাদের রবকে ডাকে সকাল সন্ধ্যায়, তার খুশি অর্জন করার জন্য, তার সন্তুষ্টি অর্জন করার জন্য বিশুদ্ধ নিয়তে যারা তাদের রবকে সকাল সন্ধ্যায় ডাকে, ওই গরিব সাহাবীদেরকে আপনার কাছ থেকে ধনী কাফেরদের কারণে আপনি এই গরিবদেরকে তাড়ায় দিবেন না। কাফেররা ঈশা নবীজিরে বলতো আর কি, মুহাম্মদ তোমার পাশে এই সমস্ত নিম্ন শ্রেণীরা থাকে, আমাদের পেস্টিজে লাগে, তাই তোমার কাছে আসতে পারতেছিলাম। তো নবী চিন্তা করলেন অন্তত তারা পাশে না থাকলে যদি দাওয়াত দেওয়া যায়, সমস্যা কি, তাদেরকে কিছু দূরে রাখবো, কাফেররা আসবে, আমি একটু দাওয়াত দিব। আল্লাহ বিষয়টা সহ্য করে না, না এরা মানলে মানুক, না মানলে নাই, আপনি গরিবদেরকে আপনার পাশ থেকে তাড়িয়ে দিবেন না, আপনার পাশ থেকে তাড়িয়ে দিবেন না। পেস্টিজের বিষয়গুলো কিন্তু শুধু, কারণ দুনিয়ার এই যুগেও আছে পেস্টিজ, আলাদা একটা পেস্টিজ থাকে যে এখানে এই পরিবেশে কি আমি যেতে পারি, মরার পরে সব পরিবেশে যাইতে পারবেন। সূরা আনআমের ৭৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম নবী বলেছে ইন্নী ওয়াজ্জাহতু, আমি আমার চেহারাকে ফেরালাম, ওয়াজহিয়া আমার চেহারাকে আমি ফেরালাম, লিল্লাযী ওই সত্তার দিকে, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, হানিফা একনিষ্ঠভাবে, ওয়া মা আনা মিনাল মুশরিকিন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি আল্লাহর একনিষ্ঠভাবে আল্লাহর দিকে আমার চেহারা আমি ফিরাইলাম, রূপ করলাম, আমার রব ছাড়া কোনো ইলাহ নাই। এটা দিল থেকে মেনে নেওয়া, অন্তর থেকে মেনে নেওয়া বিশুদ্ধ নিয়তের সাথে, এটা আত্মিক ইবাদত। আপনি একদম দিলে এই আত্মিক ইবাদত, এটা নিয়ত বিশুদ্ধ করা। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি জামিউল উলুমি ওয়াল হিকাম একটা কিতাব আছে, এই কিতাবের ১ নম্বর খণ্ড ১৩ নম্বর পৃষ্ঠা, ইবনে রজব হাম্বলি তার লেখা এই কিতাবটা। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির একটা কথা একদম স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। তিনি বলেন রুব্বা আমালিন সগীরিন তুআজ্জিমুহুন নিয়্যা ওয়া রুব্বা আমালিন কাবীরিন তুসাগগিরুহুন নিয়্যা। বিশুদ্ধ নিয়ত ছোট আমলকে বড় বানায়া দেয়, আর নিয়ত অশুদ্ধ হওয়ার কারণে বড় আমল ছোট হয়ে যায়। বিশুদ্ধ নিয়ত ছোট আমলকে বড় বানায়া দেয়, অশুদ্ধ নিয়ত বড় আমলকে ছোট বানায়া দেয়।
একজন 1 টাকা দান করছি বিশুদ্ধ নিয়তে, আল্লাহ চাইলে এটাকে কত বেশি করতে পারেন এটা আল্লাহ জানেন। একজন 1 কোটি টাকা দান করছে অশুদ্ধ নিয়তে, ছোট হয়ে যাবে। নিয়ত বিশুদ্ধ করা এটা জরুরি বিষয়। তাহলে কি শিখলাম? ছোট ছোট কাজ বিশুদ্ধ নিয়তের সাথে এটা বড় হয়ে যায়, বড় বড় কাজ অশুদ্ধ নিয়তের কারণে এটা ছোট হয়ে যায়। আমাদের সব কাজে যেন আমরা নিয়ত বিশুদ্ধ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের মধ্যে আসছে, কেউ যদি বিশুদ্ধ নিয়তের সাথে মান সাআলাল্লাহ শাহাদাতা বিসিদকিন, দিল থেকে যদি আল্লাহর কাছে শাহাদাত কামনা করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, সে যদি তার ঘরে বিছানায়ও মারা যায় নিয়ত বিশুদ্ধ থাকার কারণে আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবে। উনি মন থেকে নিয়ত করছে আমি শহীদ হব। এবার আপনারা যদি এরকম নিয়ত থাকে যে আমরা শহীদ হব, যদি বলি কারা কারা শহীদ হইতে চান হয়তো সবাই হাত তুলবেন, কিন্তু এটা হলো এমন হাত তোলা যে ইনশাল্লাহ, কথার কথা আর কি। তো মন থেকে যদি আসলেই কি শাহাদাতের নিয়ত করে, আল্লাহ তো জানে যে আসলে আমার এই বান্দা মন থেকে শহীদ হওয়া কামনা করে, নবী বলেন এই ব্যক্তি তার ঘরের বিছানায়ও যদি মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবে। এই জন্য নিয়ত এটা একটা আত্মিক ইবাদত। আত্মিক ইবাদতের মধ্যে আরেকটা হলো ইখলাস। কি ইখলাস? ইখলাস কি? যেটা ছাড়া ইবাদত কবুল হবে না। নাসাই শরীফের বর্ণনা 3140 নম্বর হাদিসে আছে, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা ওয়াবতুগিয়া বিহি ওয়াজহু। আল্লাহ ওই বান্দার আমল কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত কাজটা আল্লাহর জন্য খালেস ভাবে না হবে এবং আল্লাহর সন্তুষ্টি কামনা করা না হবে, ততক্ষণ আমল কবুল করবেন না। দুটি বাংলা মনে রাখবেন, 1 নাম্বার খাঁটি, 2 নাম্বার বিশুদ্ধ। কি বললাম? খাঁটি বিশুদ্ধ। কোনো আমল যদি ইখলাসের সাথে হয় এটার নাম হবে খাঁটি আমল। কোনো আমল যদি নবীর পদ্ধতিতে হয় এটার নাম হবে বিশুদ্ধ আমল। কোনো আমল যদি আল্লাহর জন্য হয় এটার নাম হবে খাঁটি আমল। আর ওই আমলটা যদি নবীর পদ্ধতি অনুযায়ী হয় এটার নাম হবে বিশুদ্ধ আমল। অতএব প্রতিটা আমলে আপনার 2টা নাম হতেই হবে যদি কবুল করাইতে যান। যে হুজুর আমি আমল করলাম, কবুল হইল কিনা, তা আপনি চিন্তা করতে হবে। যদি 2 গুণওয়ালা আমল করতে পারেন তো কবুল হবে। কি? 1 নাম্বার আপনার আমল এটা খাঁটি হতে হবে, 2 নাম্বার বিশুদ্ধ হতে হবে। যদি খাঁটি এবং বিশুদ্ধ হয় নিশ্চিত আল্লাহ কবুল করবে। তাহলে আল্লাহর জন্য হইলে খাঁটি, নবীর তরিকা মতো হইলে বিশুদ্ধ। এটাকে বলা হয় খালেস সহি। খালেস সহি, খালেসের বাংলা হলো খাঁটি, সহির বাংলা হলো বিশুদ্ধ। তো কোনো আমল যদি আল্লাহর জন্য হয় এটার নাম হয় খালেস, বাংলা হলো খাঁটি। কোনো আমল যদি নবীর পদ্ধতিতে হয় এটার নাম হয় সহি, বাংলা হলো বিশুদ্ধ। কোনো আমল যদি খাঁটি এবং বিশুদ্ধ হয় আল্লাহ আমল কবুল করবে। তো ইখলাস এটা আমরা জানলাম। ইখলাসের উপকারিতা, ইখলাসের উপকারিতা, ইখলাসের 3টা উপকারিতা খালি জানেন। 1 নাম্বার ইখলাসের উপকারিতা, ইখলাসের সাথে কোনো আমল করলে ওই আমলের সওয়াব পাওয়া যায়। ওই আমলের কি পাওয়া যায়? সওয়াব পাওয়া যায়। 2 নাম্বার ইখলাসের আরেকটা উপকারিতা, ইখলাসের সাথে কোনো আমল করলে ওই আমলের কারণে তার নেকি বাড়তে থাকে। তার নেকি কি হয়? বাড়তে থাকে, আমল কবুল হয়। একটা হলো সওয়াব পাওয়া আর একটা আমল কবুল হওয়া। আরেকটা হলো ইখলাসের কারণে পাপ মোচন হয়ে যায়। ইখলাসের কারণে পাপ মোচন হয়ে যায়। এই ব্যাপারে একটা হাদিস আপনারা হয়তো ছোটবেলা থেকে অনেক শুনছেন, আমিও হয়তো বলেছি এখানে। সহিহ বুখারীর 3467 নম্বর হাদিস। ওই যে কুকুর কূপের পাশে ঘুরতেছে, এক কুকুর, রাতহু বাগিয়ুম মিন বাগায়া বনি ইসরাইল, বনি ইসরাইলের এক মহিলা কুকুরটাকে দেখছে। কাদায়াতুলহুল আতশুক, ওই কুকুর পিপাসার কারণে মারা যাওয়ার উপক্রম। ফানাজাত মুকাহা, ওই নারী তার মৌজাটা খুলছে, খোলার পর পানি ভরছে, ভরার পর সাকাতহু, কুকুরকে পান করাইছে। গুফিরা লাহা বিহি, এই আমলের কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। সহিহ বুখারীর বর্ণনা 56 নম্বর হাদিস, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ ইল্লা উজিরতা আলাইহা। তুমি আল্লাহকে খুশি করার জন্য যা করবা এটার যতক্ষণ করতে থাকবা ততক্ষণ প্রতিদান পাইবা। এমনকি হাত্তা মা তাজআলু ফি ফামি ইমরাতিক, তোমার বিবির মুখে যদি 1 লোকমা খাবারও উঠায়া দাও এটার কারণেও তোমাকে প্রতিদান দেওয়া হবে। এটার কারণে তোমাকে প্রতিদান দেওয়া হবে। তো ইখলাসের কারণে আমল কবুল হয়, ইখলাসের কারণে প্রতিদান পাওয়া যায়।
3 নাম্বার ইখলাসের কারণে পাপ মোচন হয়। ইখলাসের 3টা উপকারিতা বললাম। আমল কবুল হয়, 2 ইখলাসের কারণে সওয়াব পাওয়া যায়, 3 ইখলাসের কারণে পাপ মোচন হয়। অন্তরের আরেকটা ইবাদত আছে, এই ইবাদতের নাম হলো তাওয়াক্কুল বা ভরসা করা, আল্লাহর উপর ভরসা করা। আল্লাহ বলেন ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়, এটা তাওয়াক্কুল। তাওয়াক্কুল কাকে বলে? তাওয়াক্কুল বলা হয় আপনি কোনো একটা বিষয় পরিপূর্ণভাবে প্রস্তুতি নেওয়ার পর এরপরে বলবেন আমি তো আমার চেষ্টা করলাম, এবার আল্লাহর কাছে আমি আশাবাদী আল্লাহ এটার পরিপূর্ণতা দান করে দিবেন, এটা হলো তাওয়াক্কুল। তাওয়াক্কুল এটার নাম না দরজা খোলা রাখলেন আর ঘরের স্বর্ণ রূপাগুলা দরজার সামনে রাখলেন, ফ্রিজটা দরজার সামনে রাখলেন, দরজা খুইলা ঘুমায় গেলেন আর বললেন আল্লাহর উপর ভরসা, চোর ফ্রিজ নিবে না, স্বর্ণ রূপা নিবে না, এটার নাম তাওয়াক্কুল না। উনি সব কিছু রেখে দিয়েছে চোরের জন্য, আর ভরসা আল্লাহর উপর যে আল্লাহর উপর ভরসা, চুরি হবে না। সাহাবায়ে কেরাম নবীরে বললেন হুজুর আমরা ঘোড়া ছেড়ে দিলাম, মাঠে ময়দানে ওট ঘোড়া ইত্যাদি ছেড়ে দিলাম আর তাওয়াক্কুল করলাম আল্লাহ আছে, কিচ্ছু হবে না, কোথাও যাবে না। নবীজি কয় এটার নাম তাওয়াক্কুল না। ঘোড়া বাঁধবা, বাঁধার পর সুন্দরভাবে তুমি বেঁধে এরপর তুমি তাওয়াক্কুল করবা না, আমি মজবুতভাবে ঘোড়া বেঁধে রেখেছি, আল্লাহর উপর ভরসা, ইনশাআল্লাহ কিছু হবে না, এটার নাম তাওয়াক্কুল। আয়াতুল কুরসি পড়বেন, দরজা বন্ধ করবেন, ঘরের জিনিসপত্রগুলো হেফাজত, এবার নিয়ত করবেন যে আল্লাহ নবীর মাধ্যমে কিছু নিয়ম শিখাই দিয়েছে আমাদেরকে, ওই নিয়ম পালন করার পর এখন আমি ঘুমাইলাম, ইনশাআল্লাহ আল্লাহ ভরসা, আল্লাহর শিখানো পদ্ধতি নবীর মাধ্যমে যেটা আমরা শিখলাম ওই আমল করে ঘুমাইলাম, আল্লাহ ভরসা, ঘরে কিচ্ছু হবে না, এটার নাম তাওয়াক্কুল। আপনি তাওয়াক্কুল করলেন, দরজা না বন্ধ না করে ঘুমাইলেন, নবী তো আপনি এটা শিখাইনি, নবী বলছে দরজা বন্ধ করে ঘুমাইতে। আপনি তাওয়াক্কুল করলেন আমার তরকারির পাতিলের মধ্যে কোনো রাতের বেলা কোনো পোকামাকড় ঢুকবে না, আল্লাহর উপর ভরসা করে দিচ্ছে, এই জন্য ঢাকনা দেন না, অথচ নবী তো বলছে তরকারির পাতিল, ভাতের পাতিল ঢাকনা দাও, তা আপনি তো নবীর কথা মানতেছেন না। এটার নাম হলো তাওয়াক্কুল। তাওয়াক্কুল এটা অন্তরের ইবাদত। এই গেল আপনার আত্মিক ইবাদতের 1 নম্বর ইবাদত। আত্মিক মানে ইবাদতের মাধ্যম 5টা, একটা হলো অন্তর দিয়ে ইবাদত করা, কতগুলা দৃষ্টান্ত জানলাম। 2 মৌখিক ইবাদত। মৌখিক ইবাদত কি? যেমন জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ, মৌখিক ইবাদত, মুখে স্বীকার করা। সূরা বাকারার 135 136 নম্বর আয়াতে আছে ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু। ইহুদিরা বলে এ মানুষ তোমরা সবাই ইহুদি হয়ে যাও, নাউজুবিল্লাহ পড়ে। খ্রিস্টানরা বলে হে মানুষ তোমরা সবাই খ্রিস্টান হয়ে যাও, নাউজুবিল্লাহ, তাহতাদু, তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবা। তাহলে ইহুদিদের দাবি সবাই ইহুদি হও, হেদায়েত পাবা। খ্রিস্টানদের দাবি তোমরা সবাই খ্রিস্টান হও, হেদায়েত পাবা। এই আয়াতের অনুবাদটা যখন আপনারা পড়বেন হয়তো অনেকে বুঝবেন না, অনেকের ঘরে অনুবাদ আছে নাও বুঝতে পারেন, দেখবেন এখানে আছে ক্বালু, তারা বলে, কুনু হুদান আও নাসারা, তোমরা ইহুদি হও অথবা খ্রিস্টান হও। কারা বলে এটা বুঝতে হবে। এই কারা বলে এখানে কর্তা 2 দল হবে, যদিও সরাসরি অনুবাদ দ্বারা বোঝা যায় না কয় দল কর্তা। এখানে এই বলা কর্মের কর্তা হবে 2 দল। ক্বালুর মধ্যে কর্তা 1 ইহুদি, 2 খ্রিস্টানরা, এখানে কর্তা 2 দল, এখানে বক্তব্য 2 দলের। কিন্তু আপনি সরাসরি অনুবাদ দেখলে বোঝা যাবে 1 দলের বক্তব্য, না, বক্তব্য 2 দলের। তো এই 2 দলের মধ্যে ইহুদিরা কয় তাহতাদু, যদি তাহতাদু হয় তো বক্তব্য হবে ইহুদিদের, তোমরা ইহুদি হও। আর যদি নাসারা হয় তো বক্তব্য হবে খ্রিস্টানের, যে তোমরা খ্রিস্টান হও তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবা। আল্লাহ বলেন কুল, নবী আপনি বলেন, বাল মিল্লাতে ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন, আমরা একনিষ্ঠভাবে ইব্রাহিম নবীর শিরিক মুক্ত তাওহীদকে আমরা অনুসরণ করি, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। নবী আপনি দুনিয়াবাসীর এই ঘোষণা করেন। তাহলে ইহুদিরা কয় ইহুদি হও, খ্রিস্টানরা কয় খ্রিস্টান হও। আল্লাহ কয় বাল মিল্লাতে ইব্রাহিম হানিফা, আপনি বলেন আমরা ইব্রাহিম নবীর মিল্লাতকে একনিষ্ঠভাবে গ্রহণ করলাম আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। এটা 132 সূরা বাকারার 136 নম্বর আয়াতে আছে কুলু আমান্না বিল্লাহ, তোমরা বলো যে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম। ওয়া মা উনজিলা ইলাইনা, আমাদের প্রতি যা নাজিল করা হয়েছে এটা বিশ্বাস করলাম। ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ইসহাক নবী, ইয়াকুব নবী, ইয়াকুব নবীর সন্তানদের প্রতি আল্লাহ প্রদত্ত যে ওহী প্রেরণ করা হয়েছে, যে প্রত্যাদেশ দেওয়া হয়েছে, এগুলো আমরা মেনে নিলাম, এগুলো আমরা বিশ্বাস করলাম। ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা উতিয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম
মুসা নবীকে যা দেওয়া হয়েছে, ঈসা নবীকে যা দেওয়া হয়েছে, আল্লাহর পক্ষ থেকে অন্যান্য নবীদেরকে যা দেওয়া হয়েছে, আমরা সব মেনে নিলাম, সবগুলার প্রতি বিশ্বাস স্থাপন করলাম। তাহলে এগুলা বিশ্বাস স্থাপন করা, মুখে স্বীকার করা। মনে রাখবেন যে আল্লাহ প্রদত্ত সব বিধান আমরা এগুলা বিশ্বাস করি। হ্যাঁ, আমল করবো কিনা এটা শরীয়ত থেকে আমরা শিখি, কিন্তু বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি। এখন হলো দেখা যাবে ঈসা নবীর শরীয়তের যে আমল, ওই আমল তো এই শরীয়তে কোনো আমল হবে না, এই জন্য আমরা বিশ্বাস করি সব। হ্যাঁ, আমল করব কি করব না এটাও আমরা নবীর থেকে শিখে নিব, যে নবীজি বলে দিবেন কোন কোন আমলগুলা করা যাবে, কোন কোন আমলগুলা করা যাবে না। এটা তো নবী, যেমন কোরআনের কিছু আয়াতের বিধান রহিত হয়ে গেছে, কিন্তু আয়াতকে অস্বীকার করি আমরা না, ওই আয়াত তো আমরা বিশ্বাস করি। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন যে কাবা চত্বরে বেঈমানরা যদি তোমাদের সাথে লড়াই করে আগে থেকে, তোমরাও লড়াই করবা। বেঈমানরা লড়াই করলে তোমরাও লড়াই করবা, এগুলা ছেড়ে দিবা না তাদেরকে। তো শেষে গিয়ে আছে আপনার কিছু বিধান দ্বারা বোঝা যায় তাহলে এই বিধান আর আগের বিধানের মধ্যে সম্পর্ক কি। তো দেখা যায় যে আগের বিধানটা রহিত হয়ে গিয়েছে পরবর্তী আয়াত দ্বারা, কিন্তু আয়াত রহিত হয় নাই, হুকুম রহিত হয়ে গিয়েছে। তো এই জন্য আয়াত যেহেতু রহিত হয় নাই, ওই আয়াত আমরা অবশ্যই বিশ্বাস করি। তাহলে বুঝছেন, বিশ্বাস একটা হলো বিশ্বাস, আর একটা হলো যেমন খ্রিস্টানরা বর্তমান যুগে ধোঁকা দিতে পারে আপনাকে, যে আল্লাহ না বলছে কোরআনে ইনজিলও মানতে হবে, তাওরাতও মানতে হবে, ইহুদিরা বলবে, আপনি বলবেন হ্যাঁ আল্লাহর নাজিলকৃত ইনজিল আমরাও বিশ্বাস করি, আল্লাহর নাজিলকৃত তাওরাত আমরাও বিশ্বাস করি, আল্লাহর নাজিলকৃত জাবুর আমরা বিশ্বাস করি। তো বলবে করেন না কোনটা? তখন আমরা বলবো আল্লাহর নাজিলকৃত জাবুরের মধ্যে ওই যুগের 500 কবির 500 কবিতা ঢুকানো হয়েছে, ওই কবিতা আমরা বিশ্বাস করি না। জাবুরে কয়শো কবিতা ঢুকানো হয়েছে? কেউ বলছে 100, কেউ 500। তো 500 কবিতা কি আল্লাহর না মানুষের? জাবুরের মধ্যে তারা কবির 500 কবিতা ঢুকাই দিয়েছে, তো এটা তো আল্লাহ প্রদত্ত যতটুকু জাবুর, ওটা তো আমরা বিশ্বাস করি। তোমাদের 500 কবিতা যে ঢুকানো হয়েছে এই অংশ তো এটা জাবুর, এটা আল্লাহ প্রদত্ত জাবুর না। তাহলে আল্লাহ যা নাজিল করছে জাবুর, সেটা তো আমরা বিশ্বাস করি। ইনজিল নাজিল করছে আল্লাহ যেইভাবে, ওটা আমরা বিশ্বাস করি। ইনজিলের মধ্যে আছে আমাদের নবীর নাম আহমদ, কি আছে? আহমদ, কিন্তু তারা ইংরেজিতে লিখে দিয়েছে দ্য প্রেস্টন। তো আহমদ আর প্রেস্টন এটা তো হলো না আপনার কথা। মানুষের নাম এটা সব ধর্মে একই নাম থাকবে। আপনার নামটা আহমদ, এটা যেই ভাষায় বলবেন, হিব্রু ভাষা, আরবি, বাংলা, যেই ভাষায় হবে এটার নাম আহমদই থাকবে। কিন্তু ওখানে আপনার ইয়াকুব নবীর নাম ইনজিলের মধ্যে আছে ইয়াকুব, এরা বানাই দিয়েছে এটারে জ্যাকব। কি বানাইছে? জ্যাকব। হ্যাঁ, ইয়াকুব নবীরে বানাইছে জ্যাকব। তো ইয়াকুব নবীর নাম আল্লাহ তো দিছে ইয়াকুব, এরা বানিয়ে দিয়েছে জ্যাকব। ইউসুফ নবীর নাম আল্লাহ প্রদত্ত ইনজিলে আছে ইউসুফ, তারা এটার নাম করছে জোসেফ। কি বানাইছে? জোসেফ। তো আল্লাহ প্রদত্ত ইনজিলে আছে ইউসুফ, এরা বানাই দিল জোসেফ। তো এটা তো হলো না। ইয়াকুব নবীরে বানাইলো জ্যাকব। ইব্রাহিম নবীর নাম আল্লাহ প্রদত্ত ইনজিলে আছে ইব্রাহিম, এরা বানাইলো আব্রাহাম। কি বানাইলো? আব্রাহাম। তো এটা তো আপনার হলো না। তো এই জন্য আমরা বলি আল্লাহ প্রদত্ত অবিকৃত ইনজিল, আল্লাহ প্রদত্ত অবিকৃত জাবুর, আল্লাহ প্রদত্ত অবিকৃত তাওরাত অবশ্যই আমরা বিশ্বাস করি। কিন্তু তোমরা যতটুকু অংশ বিকৃত করো এটা তো তোমাদের কথা, এটা তো আল্লাহর কথা না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এইটা হলো আপনার বিশ্বাস, মৌখিক ইবাদত, মুখ দিয়ে এটা বিশ্বাস করা, এটার নাম হলো মৌখিক ইবাদত। মৌখিক ইবাদতের মধ্যে আরেকটা হলো তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা। এটা আমরা করব, সবাই ইবাদত করার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর 5011 নম্বর হাদিসে আছে, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি, এক ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করতেছে। শুক্রবারের দিনের একটা আমল আছে কিন্তু সূরা কাহফ পড়েননি সবাই? আজকে একজনও তেলাওয়াত করছেন? মাশাআল্লাহ, বারাকাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবাই তেলাওয়াত করবেন, আল্লাহ তৌফিক দান করেন। হ্যাঁ, সূরা কাহফ হাফেজ সাহেব যারা আছেন তো মসজিদে আসতে আসতেই তো তেলাওয়াত হয়ে যায়। হাফেজ যারা কত বেশিক্ষণ লাগে না, সর্বোচ্চ 10 মিনিট, 12 মিনিট, 13 মিনিট লাগবে, সর্বোচ্চ 15 মিনিট লাগবে হাফেজ সাহেবদের। সূরা কাহফ তেলাওয়াত করতেছিল এক ব্যক্তি। ওয়াইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতনাইন, তার পাশে তার একটা ঘোড়া বাঁধা ছিল 2টা রশি দ্বারা। ফাতাগাশশাতহু সাহাবা, আকাশের মেঘ আইসা ওটার উপরে ছায়া দিল। ঘোড়াটা লাফালাফি শুরু করলো, তিনি তার তেলাওয়াত বন্ধ করলেন। ফালাম্মা আসবাহা আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকাল হয়েছে, নবীর কাছে আসছে। আসার পর পুরো ঘটনাটা বললেন। নবীজি বললেন, আচ্ছা তাই, তিলকা সাকিনা তানাজ্জালাত বিল কোরআন, তুমি কোরআন তেলাওয়াত করার কারণে যে মেঘের খণ্ডটা দেখলা এটা হলো আল্লাহ প্রদত্ত সাকিনা, প্রশান্তি, তোমার তেলাওয়াতের কারণে আল্লাহ এটা নাজিল করছে।
এই জন্য সাকিনা আমরা চোখেও হয়তো দেখি না, ওই সাহাবি দেখে ফেলছে, আল্লাহ দেখাই দিচ্ছে, হয়তো আমরা দেখি না, কিন্তু সাকিনা কোরআন তেলাওয়াতে সাকিনা, কোরআন তেলাওয়াত দেখেন, এগুলো আল্লাহ কখনো কখনো কেন দেখায়, যেন আমাদের ইয়াকিন হয়, আমাদের বিশ্বাস হয় যে দেখো এরকম কিন্তু হয়েছে। মুসলিমের বর্ণনা আসছে উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করতেছিলেন, ইতিমধ্যে উনিও দেখছেন এরকম একটা সাকিনা বা মেঘের মতো ভিতরে ফি আমসালুস সুরুজ, ছোট ছোট বাতি দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকালবেলা গিয়ে বললেন, হুজুর রাতে এরকম দেখলাম। নবীজি বলেন, ইকরা ইবনে হুজাইর, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি আরেকটু পড়তে পারলা না? হুজুর আরো পড়ছি। তারপর দেখি এটা আরো নিচে আসে আর আমার ঘোড়া আরো লাফায়। নবীজি কয়, ইকরা ইবনে হুজাইর, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরেকটু পড়তা। হুজুর আরো পড়লাম। তারপর আরো পড়ি, আরো এটা নিচে আসে আর আমার ঘোড়া খালি লাফায়, আমার সন্তান ইয়াহিয়া পাশে শোয়া। আমি কি খাশিয়াতু আন তাতআ ইয়াহিয়া, আমি ভয় পেয়ে গেলাম যে ঘোড়া লাফাইতে লাফাইতে যদি আমার ছেলের উপর পড়ে ছেলেটা মারা যাবে। তারপর তেলাওয়াত বন্ধ করে দিয়েছি। পাহা, তুমি যদি আরেকটু পড়তা। নবী বলেন, হুজুর কেন? তুমি রাতের বেলা যেটা দেখছো এটা যদি তুমি পড়তা তা আরও ভালো হইতো। তিলকাস সাকিনা, এটা ছিল প্রশান্তি। তবে এটা কোন রূপে প্রশান্তি জানো? ওই মেঘখণ্ড যেটা দেখলা, তিলকাল মালাইকাতু তাসতামিউ লাক, এই মেঘখণ্ডের মধ্যে বাতির মতো যা দেখলা, এটা হলো আল্লাহর ফেরেশতারা তোমার তেলাওয়াত কান পেতে শুনতেছিল। এজন্য মনে রাখবেন, তেলাওয়াত করলে ফেরেশতা আপনার তেলাওয়াত শুনতে রাতের বেলা একটু কইরেন 3টা-4টার দিকে একা একা উঠা, কেউ যেন না শুনে, আস্তে আস্তে একটু তেলাওয়াত করবেন, ফেরেশতা যেন আপনার তেলাওয়াত শুনে। হ্যাঁ, তো এটা আল্লাহ কখনো কখনো দেখায় দিচ্ছে, কেন? যেন আমরা উদ্বুদ্ধ হই। এবার নবীজি কি বলে দেখেন, কয় উসাইদ তুমি যদি ফজর পর্যন্ত পড়তা, ফজরের আজান শুই না যে মুসল্লিগুলা মসজিদে যাইতো, তারা স্বচক্ষে এই দৃশ্যটা দেখতে পারত। তুমি থামাইলা কেন? হুজুর আমার ছেলেটা মারা যাবে এই টেনশনে। যাক, যা হওয়ার হয়েছে। তো বিষয়টা হলো আপনার এখান থেকে কি শিখলাম আমরা? যে কোরআন তেলাওয়াত করা এটা মৌখিক ইবাদত, এই ইবাদতটা আমরা করতে পারি, এটা আমরা সরবেও করতে পারি, নীরবে করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। মৌখিক ইবাদতের মধ্যে আরেকটা ইবাদত জিকির করা, এই বিষয়ে আলোচনা হয়েছে। ওই আমরা কিছু ইবাদত সম্পর্কে কয়েকদিন আগে আলোচনা, গোপন ইবাদত সম্পর্কে আলোচনায় জিকিরের লম্বা আলোচনা গেছে। শুধু দলিলগুলো মুখস্থ রাখলেই হবে বা একটু টুকে রাখলে হবে, কোরআনের অনুবাদ দেখে নিতে পারেন। সূরা আরফের 55 নম্বর আয়াতে আছে দোয়া করার ব্যাপারে, আর 205 নম্বর আয়াতে আছে জিকির করার ব্যাপারে। 255 নম্বর আয়াত, শুধু 55 নম্বর আয়াতে আছে উদউ রাব্বাকুম তাদাররুআও ওয়া খুফিয়া। মৌখিক ইবাদতের মধ্যে একটা হলো জিকির। আল্লাহ বলেন তোমরা তোমাদের রবকে ডাকো তাদাররুআ, বিনীত হয়ে, ওয়া খুফিয়া, এবং চুপিসারে। এটা হলো মৌখিক ইবাদতের মধ্যে একটা হলো দোয়া, যেটা সূরা আরফের 55 নম্বর আয়াতে আছে। আর জিকির এটা আছে সূরা আরফের 205 নম্বর আয়াতে, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক তাদাররুআ ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। তুমি তোমার রবকে ডাকো গোপনে, তুমি তোমার রবকে ডাকো গোপনে, মনে মনে, তাদাররুআ, বিনীত হয়ে, ওয়া খীফা, ভীতি নিয়ে, দুনাল জাহরি মিনাল কওল, অনুচ্চ সুরে, বিল গুদুবি ওয়াল আসাল, সকাল সন্ধ্যায়, ওয়া লা তাকুম মিনাল গাফিলিন, গাফেলদের অন্তর্ভুক্ত হয়ো না। আল্লাহ আমাদের সকলকে মৌখিক ইবাদতের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ একটা শিখলাম, মুখ দিয়ে স্বীকার করা, আরেকটা শিখলাম মৌখিক ইবাদত তেলাওয়াত করা, আরেকটা হলো দোয়া করা, আরেকটা জিকির করা। এই মৌখিক ইবাদতগুলা আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মৌখিক ইবাদতের মধ্যে আরেকটা হলো সত্য কথা বলা। কি কথা বলা? হ্যাঁ, সবসময় সত্য কথা বলবেন, এটা মৌখিক ইবাদত। সত্য কথা বলা, মিথ্যা না বলা, এটাও মৌখিক ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। সত্য মানুষকে পুণ্যের রাস্তা দেখায়, পুণ্য মানুষকে জান্নাতের রাস্তা দেখায়। সত্য মানুষকে পুণ্যের রাস্তা দেখায়, পুণ্য মানুষকে জান্নাতের রাস্তা দেখায়। জীবনে যা হবে আর না হবে নিয়ত করে ফেলবেন যে আমি মিথ্যা কথা বলবো না, যা হওয়ার হবে, আগে পরে কি হবে টেনশনও করবেন না, যা হওয়ার হবে হোক, আমার সত্য কথা বলবেন। এ হলো মৌখিক ইবাদত। তাহলে মৌখিক ইবাদত এটা গেল 2 নম্বর ইবাদতের মাধ্যম। 3 শারীরিক ইবাদত, লম্বা আলোচনার সুযোগ আর নাই। শারীরিক ইবাদত হলো আপনার নামাজ পড়া, রোজা রাখা, এগুলো হলো কি ইবাদত? শারীরিক ইবাদত। এই ইবাদত আমরা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতে আছে, যারা নামাজকে নষ্ট করবে, যারা নামাজকে নষ্ট করবে, আদাউস সালাত ওয়াত্তাবাউস শাহাওয়াত, যারা নামাজকে নষ্ট করে আর নফসের অনুসরণ করে, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, তারা গাই নামক জাহান্নামের এলাকায় থাকবে। নাউজুবিল্লাহ। গাই, জাহান্নামের একটা এলাকার নাম গাই। এই গাই নামক এলাকায় তারা থাকবে যারা নামাজ নষ্ট করে। নামাজ শারীরিক ইবাদত। 4 নম্বর
আর্থিক ইবাদত, দান সৎকা করা, যাকাত দেওয়া, এটা আমরা রমজান মাসে লম্বা আলোচনা হয়েছে যাকাত সম্পর্কে। 5 নাম্বার আর্থিক এবং শারীরিক ইবাদত, এইটা বলার জন্য আমি লম্বা আলোচনা টানছি, শুধু শারীরিক এবং আর্থিক ইবাদত। এটা হলো হজ করা। বলেন কি করা? হজ। এই হজ করা কি জিনিস, এটা আমরা আগামী সপ্তাহে আলোচনা করব। তাহলে আজকে আমরা শুধু এটা জানার জন্য ইবাদত সম্পর্কে সুন্দর কিছু কথা জানলাম, যে আর্থিক এবং শারীরিক ইবাদত এটা হলো হজ করা, যেটা করার জন্য শরীর দরকার হয়, অর্থেরও প্রয়োজন হয়। পুরো বয়ানটা একবারে বলে দিচ্ছি, দেখেন। আমরা আজকে 5টি কথা শিখছি ইবাদত সম্পর্কে। 1, ইবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ জানলাম। 2 নাম্বার, ইবাদত সম্পর্কে আমরা কোরআনের মধ্যে কি আছে এ বিষয়ে জানলাম। কোরআনে মৌলিকভাবে ইবাদত 2 ধরনের। একটা হলো সাধারণ দাসত্ব, আল্লাহর বরত্ব রাজত্বের এই কথা স্বীকার করে নেওয়া, এটা হলো সাধারণ দাসত্ব। আরেকটা শিখলাম আপনার বিশেষ দাসত্ব, এটা হলো আল্লাহর বিশেষ বান্দা যারা তারা করবে। 3 নাম্বার হাদিস থেকে ইবাদতের কথা জানলাম। আবু দাউদের 1479 নম্বর হাদিস জানলাম। সহিহ মুসলিম সহ তিরমিজি 2201 নম্বর হাদিস জানলাম। মুসনাদে আহমদের 6895 নম্বর হাদিস। সহিহুল জামে 4214 নম্বর হাদিস। এটা আমরা হাদিস থেকে ইবাদতের বিষয়ে জানলাম। 4 নাম্বার ছিল উপকারিতা লাভ করার ক্ষেত্রে ইবাদত 2 প্রকার। একটা নিজে নিজে ইবাদত কইরা উপকার লাভ করা, 2 নাম্বার অন্যের সাহায্যে। এই বিষয়ে আমরা তিরমিজির 2910 নম্বর হাদিস জানছি নিজের ইবাদতের ব্যাপারে। অন্যের সাহায্যে ইবাদতের ব্যাপারে আমরা জেনেছি হলো সহিহ বুখারীর 5353 নম্বর হাদিস। 5 নাম্বার মাধ্যম হিসাবে ইবাদত 5 প্রকার। 5 মাধ্যমে ইবাদত করি। 1, অন্তর দিয়ে ইবাদত করি, এটা হলো আত্মিক ইবাদত। 2 নাম্বার মুখ দিয়ে ইবাদত করি, এটা মৌখিক ইবাদত। 3 নাম্বার দেহ শরীর দিয়ে ইবাদত করি, এটা শারীরিক বা দৈহিক ইবাদত। 4 নাম্বার সম্পদ দিয়ে ইবাদত করি, এটা আর্থিক ইবাদত। 5 নাম্বার শরীর অর্থ দিয়ে ইবাদত করি, এটা হলো আর্থিক এবং শারীরিক ইবাদত। আর এটাকে হলো হজ করা। হজ সম্পর্কে আগামী জুমা আমরা আলোচনা শুনবো। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম, আমরা যেন নিজেদের জীবনটা ইবাদতের মাধ্যমে সাজাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।